প্রাসাদের অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে এক শীতল শুভ্রতা মহারানীর বাহিনীকে ঘিরে ধরল। মেঘমল্লারের রাজা আবীন্দ্রনাথ তার বিশাল সিংহাসনে স্তব্ধ হয়ে বসে আছেন। তার হাতে কোনো অস্ত্র নেই, কেবল একটি বীণা। ওই রে রাজা, তোর সৈন্যরা তো আকাশেই খতম। এখন এই জাদুকরি বীণা বাজিয়ে কি আমাদের ঘুম পাড়াবি? মহারানী মায়াবতী, আপনি কি জানেন না যে এই মেঘের শহর মানুষের লোভে তৈরি হয়নি? এটা কেবল শান্তির আশ্রয় ছিল। মহারানী মায়াবতী তার রূপালী চোখ দুটি রাজার দিকে স্থির করলেন। তার গায়ের শীতল আভা পুরো দরবার কক্ষের তাপমাত্রা কমিয়ে দিল। শান্তির বুলি দুর্বলদের মুখে মানায় আবীন্দ্রনাথ। আমি এখানে শান্তির আশ্রয় খুঁজতে আসিনি। এই মেঘের রাজ্য এখন থেকে আমার বাহিনীর আকাশ ছোঁয়া দুর্গ হিসেবে ব্যবহৃত হবে। তবে তাই হোক, কিন্তু আমার প্রজারা তো পাখির মতো স্বাধীন। তারা আপনার ওই রক্তপিপাসু রাক্ষসদের ভয় পায়। ভয় পাওয়াটাই স্বাভাবিক মহারাজ। ভয় না থাকলে বশ্যতা আসে না। আপনি কি চান আপনার প্রজারা মেঘের উপর থেকে বৃষ্টির মতো মাটিতে ঝরে পড়ুক? না, দয়া করুন। আমি আমার রাজমুকুট আপনার পায়ে রাখছি। মেঘমল্লার এখন আপনার। মুকুট নয় রাজা, আমাকে এমন এক মন্ত্র দিন যা দিয়ে আমি যখন খুশি আকাশ থেকে বজ্রপাত ঘটাতে পারি। সেই মন্ত্র কেবল বজ্রকূট গুহায় সংরক্ষিত আছে, কিন্তু সেখানে প্রবেশ করা আপনার সেনাপতিদের পক্ষে অসম্ভব। সেই গুহা কেবল শুদ্ধ হৃদয়ের মানুষের জন্য খোলে। শুদ্ধ হৃদয়? আমাদের মহারানীর জাদুর সামনে কোনো গুহার দরজা বন্ধ থাকতে পারে না। রাজা, আমাদের পথ দেখান, নইলে আপনার এই সুন্দর প্রাসাদ আজই ধুলোয় মিশিয়ে দেব। মহারানী, এই রাজার গায়ের গন্ধটা খুব অদ্ভুত, মেঘের মতো হালকা। একে কি আমি একবার কামড়ে দেখব? না বনরাজ, ওকে এখন আমাদের দরকার। রুদ্র, রাজাকে তোমার নখে তুলে নাও। আমরা বজ্রকূট গুহার দিকে যাব। মহারানী, রাজার ওজন তো মেঘের পালকের মতো। একে আমি এক নখেই উড়িয়ে নিতে পারবো। এরপর তারা বজ্রকূট গুহার দিকে যাত্রা শুরু করল। মহারানী, ওই দেখুন গুহার প্রবেশপথ। ওখান থেকেই নীল বিদ্যুৎগুলো বেরিয়ে আসছে। আমার ধনুকও যেন ওই বিদ্যুতের টানে কাঁপছে। ওরে বাবা, এই বিদ্যুৎ যদি আমার গায়ে লাগে তবে তো আমি কয়লা হয়ে যাব। মহারানী, আপনি কি আমাদের সুরক্ষা দেবেন না? ভয় পেও না হিরণ্য, আমার মায়ের ভেতরে কোনো প্রাকৃতিক বিদ্যুৎ প্রবেশ করতে পারবে না। রাজা, দরজা খোলার মন্ত্র বলুন। ঠিক আছে মহারানী। মন্ত্রটি হলো, হে আকাশ, তোমার তেজ আমাকে সঁপে দাও। কিন্তু সাবধান, এই তেজ সহ্য করার ক্ষমতা কি আপনার আছে? হে আকাশ, তোমার তেজ আমাকে সঁপে দাও। মন্ত্র উচ্চারণের সাথে সাথে গুহা দরজা খুলে গেল। কিছুই দেখতে পাচ্ছি না। এ যেন হাজারটা সূর্যের আলো একসাথে জ্বলে উঠেছে। মহারানী নির্ভয়ে আলোর ভেতরে প্রবেশ করলেন। সেই গুহার ভেতরে ছিল রহস্যময় বজ্রমণি। মহারানী মণিটি স্পর্শ করতেই চারপাশ কেঁপে উঠল। অবশেষে আকাশের শক্তি এখন আমার হাতের মুঠো। এবার আমি এক ইশারায় যে কোনো সাম্রাজ্যকে ছাই বানিয়ে দিতে পারবো। মায়াবতী, তুমি প্রকৃতির নিয়ম লঙ্ঘন করছো। এর পরিণাম হবে ভয়াবহ। প্রকৃতি? আমি এখন প্রকৃতি। আমি জীবন আর আমি মৃত্যু। সেনাপতিরা, আমার কালো পতাকা উড়িয়ে দাও। কাল থেকে আমরা স্বর্ণপুর আক্রমণ করব। হিরণ্য ভাই, মহারানী কি এখন সত্যি সত্যি ভগবান হয়ে গেছেন? ভগবান কি না জানি না, তবে উনি এখন এমন এক রাক্ষসী যার সামনে আমাদের মতো রাক্ষসরাও কিছুই না। কি হবে স্বর্ণপুরে?
সেটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।